নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আবারও একটি চাকরির আপডেট নিয়ে হাজির তোমাদের সামনে। এখানে মাত্র 8 পাস যোগ্যতায় আবেদন করা যাবে, অর্থাৎ খুবই কম যোগ্যতা এখানে রাখা হয়েছে। তুমি যদি শুধুমাত্র 8 পাস করে থাকো, এখানে তুমি আবেদনের যোগ্য। চাকরিটা হচ্ছে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে। পোস্ট থাকছে সিকিউরিটি গার্ডের জন্য। আবেদনের শেষ তারিখ থাকছে 28 জুলাই 2026। যারা তোমরা এখানে নির্বাচিত হবে, তোমরা বেতনের পাশাপাশি থাকা খাওয়ার সুবিধে পাবে। এর সঙ্গে তোমরা PF ESIC সমস্ত রকম সুবিধা এখান থেকে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদের সামনে সহজ এবং সরল ভাষায় তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। এই নিয়োগটি করছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটাকে আমরা সংক্ষেপে CNCI নামে চিনি। এটি কলকাতার একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিকিউরিটি গার্ড পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নাও। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই নিয়োগটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ চুক্তিভিত্তিক থাকবে। তাই যারা আবেদন করবে তারা আগে থেকে এই বিষয়টি মাথায় রাখবে। নোটিফিকেশনে পার্মানেন্ট চাকরির কথা এখানে উল্লেখ করা হয়নি। এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে, মানে অনলাইনে কোনো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার সুযোগ নেই। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের হাতে ফিল আপ করে সেটাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। পরে এই বিষয়টা তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এবার দেখে নাও তোমরা অফিসিয়াল ওয়েবসাইট। CNCI এর অফিসিয়াল ওয়েবসাইট হলো cnci.ac.in। যদি তোমরা ভবিষ্যতে কোনো নোটিশ, কোনো আপডেট বা অন্য কোনো তথ্য দেখতে চাও, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এবার চলে আসছি ভ্যাকেন্সির কথায়। তোমরা অনেকেই জানতে চাইছো এখানে কতগুলো মোট শূন্যপদ থাকছে, কিন্তু নোটিফিকেশনে মোট ভ্যাকেন্সি কত রয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তাই এই বিষয়ে কোনো সংখ্যা বলা সম্ভব নয়। এবার চলে আসছি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ তোমাকে 8 পাস হতে হবে। এর বেশি কোয়ালিফিকেশন থাকলেও এখানে আবেদন করতে পারবে, তবে মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে এখানে 8 পাস চাওয়া হয়েছে তোমাদের। এবার চলে আসছি তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে। নোটিফিকেশন অনুযায়ী আবেদনকারীকে অবশ্যই এক্স সার্ভিসম্যান অর্থাৎ প্রাক্তন সেনাকর্মী হতে হবে, অথবা এক্স পুলিশম্যান অর্থাৎ প্রাক্তন পুলিশ কর্মী হতে হবে, অথবা এক্স প্যারামিলিটারি ফোর্সের সদস্য হতে হবে। অর্থাৎ শুধুমাত্র 8 পাসে তুমি এখানে আবেদন করতে পারছো না, তার জন্য কিন্তু তোমার এইসব যোগ্যতারও প্রয়োজন রয়েছে। এবার চলে আসছি তোমার এজ লিমিট বা বয়স নিয়ে। যারা আবেদন করবে তাদের সর্বোচ্চ বয়স 55 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যদি তোমার বয়স এই সীমার মধ্যে থাকে এবং অন্যান্য এলিজিবিলিটি পূরণ করছো তুমি, তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। এরপর দেখে নাও তোমার এজ রিল্যাক্সেশন। এখানে সাধারণ ক্যাটাগরি অনুযায়ী আলাদা এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়নি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। যাদের প্রয়োজনীয় যোগ্যতার অতিরিক্ত কাজের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ যারা তোমরা বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের সেই অতিরিক্ত যোগ্যতার উপর ভিত্তি করে তোমরা এখানে বয়সের ছাড় পাবে। অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন এখান থেকে পাবে। এবার চলে আসছি তোমার স্যালারি নিয়ে। নোটিফিকেশনে স্যালারি নিয়ে কোনো কিছু কথা এখানে বলা হয়নি। এখানে কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি, তাই স্যালারি নিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে স্যালারির সাথে তোমরা বিভিন্ন রকম সুবিধা পাবে, যেমন PF পাবে, ESIC পাবে। এছাড়া তোমরা থাকা খাওয়ার সুবিধা সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এরপর চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ সিলেকশন প্রসেসে। এই নিয়োগটি সরাসরি CNCI নিজে করছে না। নোটিফিকেশনে বলা হয়েছে একটি নির্দিষ্ট আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে এই নিয়োগটি সম্পন্ন করা হবে। প্রথমে এজেন্সি আবেদনপত্র যাচাই করবে, তারপর আবেদনকারীদের যোগ্যতা এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখানে শর্টলিস্ট করবে। এরপর সেই মেরিট লিস্ট CNCI এর ডিরেক্টর যাচাই করবেন। সবশেষে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে প্রথম থেকেই সমস্ত আবেদনকারীকে নিয়োগ করা হবে না, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্টিং করা হবে। তাই আবেদন করার সময় সমস্ত তথ্য একদম সঠিকভাবে পূরণ করবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস অবশ্যই সাথে যুক্ত করবে। এবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করার সময় সঠিক ডকুমেন্টস দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই একবার ভালো করে মিলিয়ে নেবে। প্রথমেই লাগবে তোমার বয়সের প্রমাণপত্র। এটা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, কিংবা মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে পারো, কিংবা যদি তোমার মাধ্যমিক পাস না থাকে তুমি তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো। বোঝা গেল? এরপর লাগবে একটি গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ, যেমন তোমার আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই এখানে হয়ে যাবে। এর সঙ্গে জমা দিতে হবে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ PPO
অথবা রিলিজ অর্ডার। কারণ এই নিয়োগে শুধুমাত্র প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন পুলিশ কর্মী অথবা প্রাক্তন অসামরিক বাহিনীর সদস্যরাই কিন্তু আবেদন করতে পারবেন। তাই এই ডকুমেন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমার এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু লাগছে। এবার অ্যাপ্লিকেশন ফিটা একটু দেখে নাও। তোমরা অনেকেই জানতে চাও যে আবেদন করতে কত ফি লাগবে, কিন্তু এই নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কোনো তথ্য কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি। অর্থাৎ কোনো ফি নেওয়া হবে কি হবে না সেই বিষয়ে অফিসিয়াল নোটিশে কিন্তু কোনো কিছু বলে দেওয়া হয়নি, তাই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 16ই জুলাই 2026 সকাল 10টা থেকে। আবেদন করার শেষ তারিখ 28শে জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত। বোঝা গেল? এবার থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমরা কি করে আবেদন করবে। এখানে কিন্তু অফলাইনে তোমাকে আবেদন করতে হবে। প্রথমে তোমাকে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটিকে প্রিন্ট করে নিতে হবে। এরপর তোমার নিজের সমস্ত তথ্য পরিষ্কারভাবে এবং সঠিকভাবে সেখানে নিজের হাতে পূরণ করতে হবে। যেমন নিজের নাম, বাবার নাম, জন্মের তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, মানে যত ডিটেলস থাকবে সব ইনফরমেশন যেন ডকুমেন্টসের সাথে মিল থাকে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে পূরণ হয়ে গেলে আবেদনপত্র তোমাকে এই ঠিকানায়, এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, অফিস অফ ডিরেক্টর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নম্বর এখানে দেওয়া আছে, নিউ টাউন কলকাতা, এখানে পিন নম্বর দেওয়া আছে। এই অ্যাড্রেসে তোমাকে পোস্টের মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এছাড়া কিন্তু আরেকটা পদ্ধতিও রয়েছে। এই যে ইমেল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও কিন্তু তোমরা ইমেল করে তোমাদের সমস্ত তথ্য এবং সব কিছু কিন্তু তোমরা ইমেলের মাধ্যমেও পাঠাতে পারো। আর তোমাদের বলে রাখছি, এখানে আবেদন করার আগে অবশ্যই তোমরা একবার ভালো করে সমস্ত তথ্য এবং ডকুমেন্টস একবার ভালো করে মিলিয়ে নেবে। এবার কিছু ইম্পর্টেন্ট কথা থাকছে। প্রথমত, আবেদন করার আগে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশন একবার ভালো করে পড়ে নেবে। দ্বিতীয়ত, শুধুমাত্র 8 পাস করলেই এখানে আবেদন করা যাবে এমনটা নয়। এর সাথে অবশ্যই তোমাকে এক্স সার্ভিসম্যান, এক্স পুলিশ অথবা এক্স প্যারামিলিটারি ফোর্সের সদস্য হওয়ার শর্ত পূরণ করতে হবে। তৃতীয়ত, আবেদনপত্রে তোমরা কোনো ভুল তথ্য লিখবে না এবং সমস্ত তথ্য তোমরা ভালো করে যাচাই করে তারপর কিন্তু আবেদন করবে। আরেকটা বিষয় মাথায় রাখবে, নোটিফিকেশনে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ট্রেড টেস্ট অথবা ইন্টারভিউ সম্পর্কে আলাদা করে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তাই এই বিষয় নিয়ে যদি ভবিষ্যতে কোনো নোটিশ চলে আসে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো সিএনসিআইয়ের এই সিকিউরিটি গার্ড রিক্রুটমেন্টের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিলাম। যদি তোমাদের মধ্যে কেউ এই পোস্টের জন্য তোমরা যোগ্য হয়ে থাকো তাহলে শেষ তারিখের আগেই তোমরা এখানে আবেদন করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।